বউ, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ভেলুর থেকে বিশাল বড় ডাক্তার নিয়ে আসবো। আচ্ছা বউ, আমি যদি মরে যাই তুমি কি আবার বিয়ে করবে? না না, বিয়ে কেন করব? দরকার পড়ে আমি পরকিয়া করে সারা জীবন কাটিয়ে দেব। আরে ভাতাটা মরে গেল নাকি? ডাক্তার, শিগগির আসুন ডাক্তার বাবু, আমার ছেলে খুব অসুস্থ। চলুন দেখি, চলুন। চিন্তা করতে হবে না, আমি আর ছোটখাটো ডাক্তারের মধ্যে নয়, আমি বিরাট বড় মাপের ডাক্তার আছি। আপনার স্বামী তো 2 ঘন্টা আগে মারা গেছে। কি বললেন ডাক্তার বাবু? আমার স্বামী 2 ঘন্টা আগে মারা গেছে? তাহলে এখন আমি কার সাথে শোবো? আমার ভাতার গো, তুমি মরে গেলে গো, এখন আমি কার সাথে শোবো গো? ভাতার গো। আরে বউ, আমি মরিনি। চুপ কর শান্তদা, যেখানে এত বড় ডাক্তার বলছে তুই মরে গেছিস, তুই বলছিস তুই বেঁচে আছিস। কি বললেন ডাক্তার? একদম ঠিক, মালটা 2 ঘন্টা আগে মারা গেছে। আমি এক্ষুনি ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করছি। দেখলে ডাক্তার বাবু তোমায় কি বললো? তুমি মারা গেছো, চুপচাপ শুয়ে পড়ো, এক্ষুনি তোমাকে দাহ করতে নিয়ে যেতে হবে। আরে বউ প্লিজ বিশ্বাস করো, এই দেখো আমি বেঁচে আছি, কথা বলছি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? এত বড় ডাক্তার কি তাহলে ভুল বলছে? বোঝান বোঝান ম্যাডাম, আপনার স্বামীকে বোঝান আমি কত বড় মাপের ডাক্তার। এই তাড়াতাড়ি মরে যেতে বলুন আপনার স্বামীকে। আরে তুমি এখনো বসে আছো? ডাক্তার বাবু কি বললেন তুমি শুনতে পাওনি? তোমার কান নাই? মরে যাও এক্ষুনি। ডাক্তার বাবু আপনারা একটু ফোনটা দিন না। দিচ্ছি দিচ্ছি। আরে কেন বিশ্বাস করছে না? আরে আমি মরিনি, কি করে বোঝাই? হ্যালো হ্যালো মা, তুমি শিগগিরই আসো, তোমার জামাই 2 ঘন্টা আগেই মারা গেছে। আমার মেয়ের কি হবে গো? আমার মেয়ের কি হবে গো? আমার মেয়ের কি হবে গো? আমার মেয়ের কি? মা তুই চিন্তা করিস না, জামাই মরে গেছে, যেতে দে, তোকে আমি ভালো ছেলে থেকে একটা বিয়ে দেবো। তাই করো মা। আমার মেয়ের কি হবে গো? চল মা চল, কালই তোর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। সর্বনাশ, বউ নিয়ে পালাচ্ছে। শাশুড়ি মা, এই শাশুড়ি মা, আমি মরিনি, দেখুন এই দেখুন বেঁচে আছি। এখন মরণই তো কি হয়েছে? বড় ডাক্তার যখন বলেছে আজ না কাল মরেই যাবে, অত চিন্তা করতে হবে না।